গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আমার এই ছোট্ট বাগানটাতে কত কত ফুল হয়েছে। এখন শীতকাল না, ওই জন্য না আমার গোলাপ গাছটা কতখানি বড় হয়েছে আর অনেকখানি কুড়িও এসেছে। এটা দেশি গোলাপের গাছ। আমাকে যখন দোকান থেকে দিয়েছিল তখন আমাকে বলেছিল এটা ছোটোর মধ্যেই হবে, প্রচুর ঝাড় হবে আর প্রচুর ফুল ফুটবে। তবে আমার যা মনে হচ্ছে এটা ওই দেশি গোলাপের গাছ, আর এটা কিন্তু এরকম বড় সাইজেরই ফুলটা হবে। আসলে আমার সেদিনে ছিল একটা পিকনিক, তো ওই কারণে সকালবেলায় ভালো করে গাছে জল টল দিয়ে দিয়েছি, দেন চলে গেছি পিকনিকে। আর এই পিকনিকটা কিন্তু বলতে পারো অনির্বাণের অফিসিয়ালি একটা পিকনিক। তো এখানে সবাইকে আমি চিনি না, তবে এই পুচকিটাকে আগে দেখো। পুচকির কত রাগ বেড়েছে সেটাই ভাবছি। এইটুকুটা ছিল যখন আমার বিয়ে হয়েছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে। তো হচ্ছে সুদীপদার মমিতাদির মেয়ে, আর ভীষণ কিউট। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছি সোজা লাঞ্চে। লাঞ্চে অনেক কিছু আইটেম ছিল, তার মধ্যে চিকেনটা আমার বেস্ট লেগেছে আর পোস্তটা। দেন এখানে বাচ্চা পার্টি হচ্ছিল, সব বাচ্চারা নিজেদের মতো খেলছিল আর নাচা গানা চলছিল। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। আসলে আমি কি বলতো, একটু সবার সাথে একটু মিলমিশ খেতে আমার দেরি হচ্ছিল, কারণ আমি তো কাউকে চিনি না সেভাবে। তাও ভালো লাগছিল গিয়ে, কারণ সুদীপদার মৌমিতাদি তো আমার চেনা জানা ছিল। আর এই পুচকিটা, এখানে একটা লেবু গাছও ছিল। সেই ভাবছি সবাই এই টাইমে সিটং যাচ্ছে লেবু গাছ দেখতে, আর আমাদের ঘরের কাছেই কত সুন্দর লেবু গাছ আছে। এসের থেকে দেখছি বাচ্চাগুলো এই লেবু পেড়ে পেড়ে সব লেবু শেষ করে দিয়েছে। তবে লেবুগুলো কী বলো তো, ভীষণ টক। আর আমি সেদিন একটু সেজে গিয়েছিলাম বউ স্টাইলে, কারণ আমার বর বলেছিল তুমি একটু বউ সাজবে। সেই কারণে সচরাচর আমার বউ সাজা হয় না, কারণ সব ওকেশনে আমি সাজি যখন আমি শাড়ি টাড়ি পরি, কিন্তু এরকম নর্মাল ড্রেসেই তো আমি থাকি। সেই কারণে তো যাই হোক, টাটা সবাইকে। দেখো আমাদের পিকনিকটা লাস্ট পর্যন্ত কী হয়।